অনেকে বলে বাবা এই আপনি কীর্তনিয়াদের পেছনে লাগেন কেন? আমি বলি কীর্তনিয়াদের পেছনে আমি লাগি না। যারা মদ খেয়ে উঠে স্টেজে দাঁড়িয়ে কীর্তন করছে তাদের বলা যাবে না যে তুমি সমাজকে শিক্ষা দিচ্ছ, তো তোমার শিক্ষাটা কোথায়? একটা মেয়ে ছেলেকে তুমি নিন্দা করছো যে চুল কেটে ছোট করছে, ঠোঁটে ঘষছে, চোখে ঘষছে, পিঠ কেটে লোকের দেখাচ্ছে। ভাই মেয়ে ছেলের পিঠ দেখাচ্ছে, তোমায় বললাম মেয়ে ছেলেরা পিঠ কাটা ব্লাউজ পরছে, তোমার অসুবিধা কোথায়? বললে ওগুলো দেখলে পুরুষের কাম ভাবনা জাগে, তাই ওদের ঢেকে চলার দরকার। ঠিক আছে, মেয়ে ছেলেরা না ঢেকে চললো, তোমরা কীর্তনিয়ারা এই পর্যন্ত কাপড় পরে আর খালি গায়ে নাচানাচি করছো, তুমি একবার ভাবলে না যে তোমার দেখেও মেয়েদের কাম ভাবনা জাগতে পারে? তাহলে স্টেজে দাঁড়িয়ে অর্ধ নাঙ্গা হয়ে তুমি কীর্তন করছো, বলা যাবে না। তুমি কীর্তন করতে এসে তুমি বলছো আমি নিরামিষ ছাড়া কিছু খাই না। কিছু কিছু কীর্তনিয়া দেখি যে কীর্তন করতে এসে মাছ মাংস তাদের দেওয়া লাগে, বলা যাবে না। এরা দেখলো দীনকৃষ্ণ ঠাকুর যদি কীর্তনিয়া হয়ে কীর্তন করে তাহলে আমাদের এরা কীর্তন করতে দেবে না। ও তাহলে কীর্তন জগৎ থেকে ওকে হটিয়ে দাও, আমরা থাকবো। পরিকল্পনাটা কোথায়? এটাই হচ্ছে মূল পরিকল্পনা, যে দীনকৃষ্ণ ঠাকুর যদি কীর্তন করে তা আমাদের কীর্তন করা মুশকিল হয়ে যায়। মহাপ্রভু কি বলেছেন? একটাই রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি বল হরি বল হরি বল, হরি নাম ছাড়া জীবে আর গতি না। উলুধ্বনি উলুধ্বনি হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। মহাপ্রভু এই হরি বল বলতে বলেছে। আপনি বলবেন ঠাকুর আপনি প্রমাণ দিন হরি নামে কত শক্তি। মহাপ্রভুর আগে জন্মগ্রহণ করেছেন কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর কিন্তু 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছে, কৃষ্ণ নাম করেনি। কি নাম করেছে? হরিবল। হরিবল, যিনি হরি তাকে বল আর তার বল। শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ মতুয়া সম্প্রদায় এমন ভাবে হরিবলকে মাতান দিয়ে জগৎকে দেখিয়ে দিলেন যে হরি ছাড়া জীবের আর গতি নেই। কেউ কেউ বলছে ভাই হরি তো মরা লোকের না, হরি তো মরা লোকের না। যখন মানুষ শ্মশানে যায় পিছনে হরি বল বলতে বলতে যায়, কৃষ্ণ নাম করে না, কিন্তু হরি বল বলে। তাহলে মরা লোকের নাম আমরা নেবো কেন? ঠাকুর বলছেন ওটা মরা লোকের নাম নয় ভাই, মরা লোকের নাম নয়, ও তো মরাই মাছে এই নামে মরাই মাছে, মরাই বাঁচে মরাই বাঁচে এই নামে মরাই বাঁচে। ভাই মরাই মাছে এই নামে মরাই মাছে, মরাই বাঁচে এই নামে মরাই বাঁচে। এই নামে, এটা মরা লোকের নাম নয়, এই নামে মরা বাঁচে। আচ্ছা বাবা, আমি কিন্তু এমনিতে ক্যামেরা লাগাতে দিই না। কেন লাগাতে দিই না? যারা দূর থেকে কীর্তন শুনতে আসে তাদের ডিস্টার্ব হয়। তোমরা বসে যাও, কেমন? তোমরা বসে যাও, তাহলে পিছনের মানুষ ওরা দেখতে পাবে। লাগিয়েছো কোনো ব্যাপার নেই, টাকা। তাহলে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। আচ্ছা মাইক্রোফোনটা তুলতে হবে, একটু মাইক্রোফোন তোলার দরকার। আচ্ছা বসুন বসুন, যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে এই নাম কি নাম? এই নাম মরা লোকের নাম নয়,
সেই নাম মরা লোক বাঁচিয়ে দেয়। কিরকম? মরে গেল নিত্যানন্দের স্ত্রী বিয়ের আগে। নিত্যানন্দের শ্বশুর মশাই বললে দাও, অন্তিম কাজ সেরে দাও। কিন্তু এই সেই নিত্যানন্দ যে মরা মানুষের কানে নাম দিয়ে বাঁচিয়ে দিলে। বলতে পারেন বাবা এখন ওই নামের গুণ আছে? হ্যাঁ আছে। কিরকম? দেখবে শ্মশানে যখন মানুষ যায়, বলুন তো মায়েরা বাবারা, তাদের ভিতরে মরা কজন থাকে আর জ্যান্ত কজন থাকে? কটা মরা থাকে একটু বলবেন? একটা মরা থাকে। ওর ভিতরে একটা মরা থাকে না। যে মরেছে ও তো বেঁচে গেছে, যে মরে ও মরে না। দেখবেন কেউ অসুখে কষ্ট পাচ্ছে, 2-3 বছর মারা গেল, গ্রামের মানুষ কি বলে? ও ভাই মরে গেছে মানে বেঁচে গেছে রে, খুব কষ্ট পাচ্ছিল, ও বেঁচে গেছে। ওর ভিতরে বাঁচা মানুষ একটা, আর যে কজন যাচ্ছে সেই কজন মরা। কিভাবে? দেখবেন বিচারে মরা, আচারে মরা, শুদ্ধিতে মরা, বেশুদ্ধিতে মরা, ন্যায়ে মরা, নীতিতে মরা, আর মরা ঘোর অন্ধকারে। আর মরা ঘোর অন্ধকারে। বিচারে কি করে মরা একটু বলি। বিচার মানে টেন্ডেন্সি, বুদ্ধি, আমার চলন। তো সেই বিচারে কি করে মরল? সমাজে এত অশুদ্ধিকরণ কেন জানেন? সমাজের ধর্মগুরুরা মদ খাওয়া ছাড়ানো শেখাচ্ছে, কিন্তু উচিত কি? উচিত হলো মদ খাওয়া ছাড়তে বললে যে খায় সে ছাড়বে না, তাকে মদ খাওয়া শেখাতে হবে। কিরকম? যে ভাই তুই খা, কিন্তু কোথায় খেতে হয় সেটা আগে জেনে নে, কোন সময়ে খেতে হয় সেটা আগে জেনে নে, আর খেয়ে কোথায় যেতে হয় কোথায় যেতে নেই সেটা আগে জেনে নে। তাহলে বুঝতে পারবি খাবি কি খাবি। আমরা শ্মশানে কেন যাচ্ছি? একজন চলে যাচ্ছে, তাকে চির বিদায় দিতে যাচ্ছি। বলুন, আপনার বাড়ি যদি শ্বশুর শাশুড়ি আসে, আপনি বিদায় দেওয়ার সময় মদ খেয়ে বিদায় দেবেন? দেবেন না। তাহলে গ্রামের একটা মানুষ চিরদিনের মতো চলে যাচ্ছে, সেই বিদায়ের স্থানে গিয়ে কিছু মানুষ গন্ডগোল করায়। 3-4টে আগে পুড়িয়েছি, ওদেরটা ভালো হয়েছিল, এদেরটা বেকার বেকার লোকের। কেন না? 2-4 জন গিয়ে যার বাবা মরেছে তার বলে ওরা তো পোড়াবে, টানাটানি করবে, 500-600 টাকা দিয়ে ওদের কি ব্যবস্থা। আরে ভাই কিরকম নিয়ম নীতি? আরো শুনুন নিয়ম নীতিটা কিরকম। আপনি এই যে সরস্বতী পূজা হয়ে গেল, ঠাকুর বিসর্জন দিয়েছেন তো? দিয়েছেন তো? বেশিরভাগ মানুষ বিসর্জন কোন সময় দেয়? রাত্রিকাল। সে লক্ষ্মী ঠাকুর বলুন, দুর্গা ঠাকুর বলুন, কালী ঠাকুর বলুন, যেই বলুন না কেন, রাত্রিকালে বিদায় দেয়। বলুন তো বাড়িতে যদি কেউ আসে রাত্রিতে তাকে বিদায় দিতে হয়? বিদায় দিতে নেই। তাহলে আমরা কি করছি? তাকে রাত্রিকালে বিদায় দিচ্ছি। আরো কি করছি না, বিদায় দিচ্ছি তো রাত্রিবেলা। শুধু বিদায় তাই নয়, মদ খেয়ে কেউ তো জামা কাপড় পরে থাকে, কেউ আবার পরেছে কি পরেনি সেখানটাও নেই। তাহলে যে মানুষটা চলে যাচ্ছে বিদায় দিচ্ছি, যদি বিদায় দেওয়ার সময় এই রকম ভাবে অপমান করে তাকে বিদায় দেওয়া হয়,
তাহলে লোক কি আর বলবে যে সামনের বছর তোদের বাড়ি আসবো? সরস্বতী বলবে যে তোদের বাড়ি আর আসবো? ভাই খাও না, অসুবিধে কি আছে? কেউ মানা করেনি, কিন্তু কোন জায়গায় খেতে হয় কোন জায়গায় খেতে নেই সেটা তো আগে জানার দরকার। তাই পদকর্তা বললেন, যাচ্ছে একজন মোরা, কিন্তু একজন নয়, ও তো মরে গিয়ে বেঁচে গেল ভাই। কিন্তু আমরা যারা ওকে রাখতে যাই, আমরা মনে করি আমরা বেঁচে আছি, কিন্তু আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা। হরি হরি বল, হরি হরি বল। আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা। কেন? আমরা নীতি জানি না, আমরা বিচার জানি না। নীতি জানি না, আমরা বিচার জানি না। আমরা নীতি জানি না, আমরা বিচার জানি না। নীতি জানি না, আমরা বিচার জানি না। আমরা চলতে জানি না, আমরা বলতে জানি না। চলতে জানি না, আমরা বলতে জানি না। আমরা আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ দিতে জানি না, আমরা দিতে জানি না। আমরা জীবনের আলাপ বিলাপ দিতে জানি না, আমরা জীবনের আলাপ বিলাপ দিতে জানি না। কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে? এই জীবনের নীতি দর্শন কবে শিখবে, কবে শিখবে? 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 তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া, তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া এলো। আমাদের বাঁচার জন্য তাই তো মোদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো আমাদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো মোদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো আমাদের গোড়া এলো। এই গোড়াকে কেড়ে নিল, 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 কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল, গোড়াকে কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল। ধর্ম ধর্ম করি আজ মানুষের যত নিচু করি, রাখিল সংসারের পদে। এই সংসার সবার উপরের সত্য, এই সংসার, এই সংসার সকলার সার, কিন্তু লুকালো সেই সত্য। কতগুলো ধর্ম, এ বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। কেউ বললে এই ভাই ফোঁটা কাটো, কেউ বললে এই ভাই ফোঁটা কাটো, কেউ বললে 6টা কাটো, কেউ বললে 8টা কাটো, কেউ বললে 12টা কাটো, কেউ বললে কপালে পুরো মেখে নাও, কেউ বললে পুরো নেড়া হয়ে যাও, কেউ বললে চৈতন্য রাখো। ভাই কোনটা ঠিক? ঠিক আর বেঠিকে আমরা মহাপ্রভুর যে মূর্তি পূজা করি, কোন মূর্তি পূজা করি? যে মাথাটা মস্তক মুন্ডন করা আর চৈতন্য আছে, শিখা তিলক আছে, সেই মূর্তি পূজা করি। কিন্তু সত্য কোনটা? সত্য হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে বেশ কয়েক বছরের ভিতরে তার জটা জুট, মাথার চুল লম্বা হয়ে গেছিল আর মাথায় জট এসে গেছিল। এটা লিখলো কে? মহাপ্রভুর সঙ্গে যারা ঘুরেছে তারা লিখল। বলুন তো, যারা সঙ্গে ছিল তাদেরটা সত্যি হবে না যে চোখে দেখেনি তার লেখাটা সত্যি হবে? এই জায়গাটা আমি বুঝতেই পাচ্ছি না যে যারা তার সঙ্গে 24 ঘন্টা ছিল তাদের লেখা বইগুলো হারিয়ে দিচ্ছি কেন, মান্যতা দিচ্ছি না কেন? কারণ তাদের লেখা বইয়ে সংসার ধর্মের কথা লেখা আছে, আর এরা চাচ্ছে না যে সংসার ধর্ম শ্রেষ্ঠ হোক। শাস্ত্রে সত্যটা কোনটা আজকের লীলার মাধ্যমে আমরা জানব যে শাস্ত্রের সত্যটা কোনটা। কোন বই পড়ার দরকার, কোন বই পড়ার দরকার না। কত মিথ্যেবাদী মানুষ
ফর্জি ফর্জি বই লিখে সনাতন ধর্মকে অবমাননা করার জন্য বই মার্কেটে ছেড়ে দিয়ে রেখে দিয়েছে। আর সেই বইকে আমরা মনে করছি হিন্দু ধর্মের গ্রন্থ। তার ভিতরে একজন দেখবেন নারায়ণের পাঁচালী, আপনারা পড়েছেন? নারায়ণের সিন্নি করেন না? সিন্নি করতে গেলেই যে পণ্ডিত সিন্নি করে নারায়ণের পাঁচালী পাঠ করে। এই নারায়ণের পাঁচালীতে দেখবেন নারায়ণ পীর সেজে এসছে। পীর, পীর কাকে বলে? মুসলমান, আমাদের হিন্দুদের সাধুরা যেমন বলি, মুসলমানদের ভিতরে সাধুদের পীর বলা হয়। তা হঠাৎ করে নারায়ণ মুসলমান সাজতে গেল কেন? কেন? এই নারায়ণ কথার শেষে, সত্যনারায়ণ ব্রতের শেষে পাঠ করে বলা হচ্ছে সবাই বলো আমিন আমিন। কেন ভাই আমিন আমি বলবো? আমি তো উকিল মুহুরি, আমি আমিন নয়। ওই আমিন আমার ধর্ম না। অথচ সেই সত্যনারায়ণের গ্রন্থ আমরা মনে করছি হিন্দু ধর্ম। এই তো ফাজলাম এখান থেকেই শুরু হলো। কেন আমিন বলবো? কেন বলতে পারবো না জয় নারায়ণ জয় নারায়ণ? কারণ তৎকালীন সময়ে যখন এই বইটা লেখা হয়েছে সত্যনারায়ণের পাঁচালী, আমাদের ভারতবর্ষে শক্তি কাদের হাতে ছিল? এদের হাতে ছিল, পাঠানদের হাতে, মোগলদের হাতে। তাহলে যদি মোগলদের পাঠানদের ভিতরের কারোর সাজিয়ে দিতে পারি নারায়ণ, আমাদের ব্যবসাটাও চলবে, আর এই বইটা সাপ্লাইও হবে। আর হিন্দুরা যদি আমিন আমিন বলে তো ওরা তো এমনিতেই খুশি হবে। তাহলে বুঝতে পারছেন হিন্দুদের সর্বনাশ কারা করেছে? হিন্দুদের সর্বনাশ অন্য কেউ করেনি। হিন্দুদের সর্বনাশ হিন্দুরা করছে, আর আমরা সেই হিন্দুদের চিনতে পারছি না। এরকম আমার বাড়ির থেকে চাঁদা নিয়ে চলে যাচ্ছে, কালেকশন করে নিয়ে চলে যাচ্ছে, গ্রামে গ্রামে গিয়ে সভা করছে তারা। আমার গ্রামে এসে আমার গ্রামের কালেকশন করে আমার গ্রামে সভা করছে। অথচ যার বাড়ির থেকে চাল এসছে ডাল এসছে, সে যদি গিয়ে জলের গ্লাসে হাত দেয়, আগের থেকে জলের গ্লাসে হাত দিয়েছো কেন? ওখানে বসো, ওখানে বসো, লাগলে আমাদের বলবো, আমরা দেবো। এই বিচার, এটা কি নীতি? এরাই মহান। ভাই তোরা যদি মহান হলি, একটা আশ্রম আর একটা আশ্রমকে কেন নিন্দে করছে? ওদের ভিতরে ঢুকেছো তো মরেছো, আমাদের ভিতরে এসো, উদ্ধার হবে। আমাদের গুরুদেব মুখ মঞ্জুরি গুপ্ত সখী বৃন্দাবনে ছিল, এবছর এই জন্মে মানুষ হয়ে জন্ম। ভাই তোমরা যদি নিজেরা ভালো হলে একজন আর একজনের কাটি দিচ্ছ কেন? তার মানে তোমরা কেউ ভালো না। আমরা সেই ধর্মগ্রন্থকে স্বীকার করব যে ধর্মগ্রন্থতে মানবিকতা শেখানো হয়, মানব ধর্ম শেখানো হয়, যে ধর্মে মানুষ মানুষকে ঘৃণা করা না, কোল দেওয়া শেখানো হয়। বলুন তো, বিদেশ থেকে একটা মেয়ে এদেশে চলে এলো, নাম তার মার্গারেট। এদেশে এসে দুঃখী দরিদ্রদের সেবা করতে লাগলো। কার নির্দেশে? নরেনের নির্দেশে। আমি তোমাকে ভালোবাসি বলে তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার দেশকে ভালোবাসো। হ্যাঁ বাসি। আমার দেশের এই যে দরিদ্র দুঃখী ছেলে মেয়ে, এদের ভালোবাসো? বাসি। তাহলে এদের সেবা করো, আমার সেবা করো। সেই মার্গারেট পরবর্তীকালে নাম কি হলো? ভগিনী নিবেদিতা। বলুন তো, আপনাদের মেদিনীপুরের মেয়ে, উপরে ছবিটা দেখছিলাম, দেখেই সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা কেঁদে উঠল যে এখনো মানুষ তাকে পূজা করে। ইংরেজদের বিরুদ্ধে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে, গুলির পর গুলি করেছে, পড়ে গেছে ঝান্ডা ছাড়ে। আপনারা জানেন না যে আপনারা কোন মাটির মানুষ। বাঙালি চরিত্র অভিধান পড়বেন, তাহলে বুঝতে পারবেন সেখানে ৩৫০০-এরও বেশি বাঙালির কথা লেখা আছে মহাপ্রভুর সময়কাল থেকে। আর ১০০০-এরও তো বেশি মহাপুরুষ মেদিনীপুর থেকেই জন্ম। সেই দেশের মানুষ আপনারা, সেই দেশের ইতিহাস। যে লীলাটা আজকের আমরা করব, সেই লীলা আজকের যে নাম, যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম কি?
সেই লীলার নাম হলো সুখুবাই। কে এই সুখুবাই? সাধারণ একটা মেয়ে। অনেকে আমায় বলে যে বাবা আমরা কখনো জীবনে ঠাকুর পাবো? কত আকাজ কুকাজ করেছি, জীবনের সময় কোথায় কত আমি গড়িয়ে দিয়েছি, তা আমরা কি ঠাকুর পাবো? আজকের লীলাটা তাদের জন্য যারা মনে মনে ভাবছো যে এ জীবনে কি ঠাকুর পাবো না, তাদের জন্য। সাধারণ মানুষ কিভাবে গোবিন্দ পাবে, ঠাকুরকে পাবে, আজকের লীলাটা তাই সুখুবাই। এই সুখুবাই অতি সাধারণ বাপের ঘরের মেয়ে। প্রত্যেক মেয়ের চোখে স্বপ্ন থাকে বিয়ের পরে শ্বশুর বাড়ি যাবো, স্বামীটা যেন ভালো হয়, শ্বশুরটা যেন ভালো হয়, শাশুড়িটা যেন ভালো হয়। এর চোখেও স্বপ্ন তাই যে শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ভালোবাসা দেব। কিন্তু সত্য কথা কি জানেন? এ জগতে যে সব থেকে ভালো মেয়ে, তার কপালে সব থেকে বেশি দুঃখ আর কষ্ট। দেখবেন গ্রামে গ্রামে একটু বিচার করবেন, পেয়ে যাবেন, আপনাদের গ্রামেও পাবেন। সব থেকে দুঃখ কার কপালে বেশি? যে সব থেকে বেশি ভালো। এটা কেন? অনেকে বলে যে বাবা ও যদি ভালো হবে ওর কপালে কষ্ট কেন? সোনা মাটির নিচে থাকে, আগুনে ঢোকে কেন? গহনা হবে ওর। যারা কপালে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, তারা যেন কষ্ট পেও না। তোমাদের কপালে কষ্ট কেন? কষ্ট কারণ হলো ঠাকুরজি তোমাদের গহনা তৈরি করছে গো। আগুনে পুড়িয়ে, দুঃখে পুড়িয়ে, যন্ত্রণায় পুড়িয়ে পরীক্ষা করে নিচ্ছে যে কতটা টেম্পার তুমি সহ্য করতে পারো। তাই এই সুখুবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ওহে ঠাকুর, ওহে গোবিন্দ, আমার কিচ্ছু দরকার নেই, শুধু আমাকে এই দিও। কি জানো, আমি যে বাড়িতে যাব সেই বাড়িতে যেন একটা ঠাকুর ঘর থাকে প্রভু। ঠাকুর ঘর থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি যেমন ঠাকুর ঘর থাকে প্রভু। শ্বশুর ঘর থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যেন ঠাকুর ঘর থাকে প্রভু। আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ঠাকুর ঘর থাকে প্রভু। এই মানব জন্মে যেন ঠাকুর ছাড়া থাকি না গো, ঠাকুর ঘর থাকে প্রভু। এই মানব জন্ম থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু। আমি সেথায় গিয়ে করব পূজা, সেথায় গিয়ে করব পূজা। আমি সেথায় গিয়ে করব পূজা। আমার শ্রী মাধব চরণ গো, সেথা গিয়ে করব পূজা। শ্রী মাধব চরণ, আমি সেথায় গিয়ে করব পূজা। আমি সেথা গিয়ে করব পূজা। শ্রী মাধব চরণ গো, সেথা গিয়ে করব পূজা। শ্রী মাধব চরণ। যেন মাধব ছাড়া করো না, যেন মাধব ছাড়া করো না গো। প্রভু যেন মাধব ছাড়া করো না। যেন মাধব ছাড়া করো না গো। আমি মাধব 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 দেখব, মাধব ছাড়া করো না গো। মাধব 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 করব, মাধব ছাড়া করো না গো। আমি মাধব 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 পুজিব, মাধব ছাড়া করো না গো। মাধব 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 বুঝিব, মাধব ছাড়া করো না গো। এই মনেরও অভিলাষ